আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সূরা বাকারার 9 নম্বর আয়াতের শান নজুল সম্পর্কে আলোচনা করব। ধারাবাহিক আলোচনায় আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আশা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 9 নম্বর আয়াত, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, প্রকৃত অর্থে এতে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, অথচ তারা তা অনুভব করতে পারে না। আসলে আলোচ্য আয়াতখানা মুনাফিকদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। সমাজের কিছু মানুষ রয়েছে যারা মুখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, কিন্তু অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণ করে, কাজের ভিতরে বিধর্মীদের রীতি অনুসরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান তোয়াক্কা করে না। তাদের কথাই আলোচ্য আয়াতে তুলে ধরা হয়েছে। আসলে আমরা শান নজরুল জেনে নেই। মদিনায় আওস ও খাজরাজ নামে দুটি গোত্র ছিল, আর ইহুদিদের মধ্যে কেবল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন। এদিকে নবীজের হিজরতের শুরুর সময় মদিনায় মুনাফিক ও নেফাকের অস্তিত্ব ছিল না, কেননা সে সময় ইসলামের শান শওকত তেমন আত্মপ্রকাশ করেনি। কিন্তু বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পর মুসলমানদের শান শওকত মুহূর্তের মধ্যে বৃদ্ধি পায়, বেড়ে যায়। ইসলাম ও আহলে ইসলামের মর্যাদা বেড়ে যায়। এই অবস্থায় মদিনার তৎকালীন নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ক্ষুব্ধ হয়ে ওঠে, কেননা মদিনার লোকেরা তাকে নেতা হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কেবল আনুষ্ঠানিকতার বাকি ছিল। কিন্তু সে সময় নবীজির মদিনায় হিজরত করলে গোটা মদিনা নবীজির আগমন নিয়ে চর্চা হতে থাকে। ফলে আব্দুল্লাহর নেতা হিসেবে অভিষেক হওয়ার ঘটনা পিছিয়ে যায়। নবীজিকেই লোকেরা নেতৃত্বের আসনে বসিয়ে দেন। বদর যুদ্ধে নবীজির বিজয় দেখে অনিচ্ছা সত্ত্বেও আখের মুসাদে কিছু লোক ইসলাম গ্রহণ করে। তখন থেকে মদিনায় নেফাক ও মুনাফিকদের আত্মপ্রকাশ ঘটে। এসব লোক মুখে মুখে ইসলামের কথা বললেও অন্তরে ইসলাম, নবীজি ও সাহাবীগণের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতে থাকে। তারা মুখে ইসলাম প্রকাশ করে, মনে মনে ভাবতে থাকে এতে তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ধোঁকায় নিপতিত হয়েছে। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে সেটাই প্রকাশ করে এই আয়াত নাজিল করেছেন। ইসলামের ভিতরে ঈমানের শর্ত হলো মুখে যেটা থাকবে অন্তরে সেটা থাকবে। ঈমানের জন্য তিনটি বিষয় রয়েছে: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ওয়াল আমাল বিল আরকান। এই তিনটি জিনিস যদি কারো ভিতরে না পাওয়া যায়, তাহলে সে যদিও ইসলামের কথা বলে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মূলত সে মুনাফিক। এইরকম দেখেন সমাজে কিছু লোক রয়েছে যারা ইসলামের কথা বলে অথচ তাদের ভিতরে নিফাকি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন নিফাকির স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।